মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেল, তবুও এখনও পর্যন্ত মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার কোনো আপডেট নেই। আর তাই নিয়ে চিন্তিত রয়েছেন প্রকল্পের সমস্ত নতুন ও পুরাতন মহিলারা। তাহলে আর কবে থেকে টাকা দেওয়া শুরু হবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে? এছাড়াও যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন যারা এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি, ফেব্রুয়ারি মাস থেকে নতুন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হয়েছে। কিন্তু অনেক মহিলারা রয়েছেন যারা ফেব্রুয়ারি মাসে কোনো টাকাই পাননি। তো সেই সমস্ত মহিলাদেরকে কবে থেকে টাকা দেওয়া শুরু করবেন সে বিষয়ে নবান্ন থেকে একটি দারুণ খুশির খবর দেওয়া হয়েছে। এছাড়াও এই মার্চ মাসের টাকার ব্যাপারেও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তো এই মার্চ মাসের কত তারিখ থেকে নতুন ও পুরাতন সমস্ত মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে এবং যে সমস্ত নতুন মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি সেই সমস্ত মহিলাদেরকেই বা কবে থেকে টাকা দেওয়া হবে, এই সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। দেখুন, এই সমস্ত বিষয়ে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ। পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য চালু জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফের গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে। বিশেষ করে মার্চ মাসের ভাতার টাকা কবে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। রাজ্য সরকারের নতুন বাজেট ঘোষণার পর এই প্রকল্পের অনুদানের অঙ্ক বাড়ানো হয়েছে। বর্তমানে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে পাচ্ছেন এবং যে সমস্ত এসটি বা এসসি শ্রেণীর মহিলারা রয়েছেন তাদেরকে ১৭০০ টাকা করে দেওয়া হচ্ছে। আর ফেব্রুয়ারি মাস থেকে এই বাড়তি ভাতা কার্যকর করা হয়েছে। ফলে মার্চ মাসে প্রত্যেকেই এই বাড়তি ভাতা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। সাম্প্রতিক সময়ে এই প্রকল্পে আরও বহু নতুন আবেদন জমা পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী প্রায় ২০ লক্ষেরও বেশি নতুন মহিলারা এই প্রকল্পে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে এখন উপভোক্তার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটিরও বেশি। এছাড়াও এই যে কিছুদিন আগে যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প বসেছিল, সেখানেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও ফর্ম জমা নেওয়া হয়েছে এবং সেখানে বহু সংখ্যক নতুন মহিলারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন এবং এত বিপুল সংখ্যক আবেদন যাচাই করার কারণে প্রশাসনের উপর কাজের চাপও বেড়েছে। তাই অনেকেরই মনে প্রশ্ন উঠেছে যে এই মার্চ মাসে টাকা পেতে কি দেরি হবে? সাধারণত প্রতি মাসের শুরুতেই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয়, কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। এর আগের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ থেকে পুরাতন মহিলাদেরকে টাকা দেওয়া শুরু করা হয়েছিল এবং যে সমস্ত নতুন মহিলারা ছিলেন তাদেরকে ১২ তারিখ থেকে টাকা দেওয়া শুরু করা হয়েছিল তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে নতুন আবেদনকারীদের তথ্য যাচাই এবং ব্যাংকিং সংক্রান্ত প্রক্রিয়ার কারণে এই মাসে টাকা দিতে একটু দেরি হচ্ছে। তবে বড় ধরনের কোনো বিলম্বের কথা সরকারিভাবে জানানো হয়নি, অর্থাৎ খুব শীঘ্রই উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এবং ১৫ তারিখের আগেই সমস্ত নতুন ও পুরাতন মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা পেয়ে যাবেন। আর যদি আপনারা ১৫ তারিখের মধ্যেও টাকা না পান তাহলে আপনারা কি করবেন? যদি আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পান তাহলে আপনারা প্রথমেই আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি রয়েছে সেই স্ট্যাটাসটি আপনারা একবার চেক করে নেবেন। আর স্ট্যাটাসে যদি আপনারা মান্থের জায়গায় মার্চ মাস দেখেন এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করে, তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যে আপনারা খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাবেন। আর যদি ভ্যালিডেশন এরর দেখায় তাহলে আপনারা স্থানীয় বিডিও অফিস অথবা দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করতে পারেন। আশা করা যাচ্ছে যে ওখান থেকেই আপনাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এছাড়াও যে সমস্ত নতুন মহিলারা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, সেই সমস্ত মহিলাদের জন্য নবান্ন থেকে একটি খুশির খবর দেওয়া হয়েছে। জানানো হয়েছে যে যে সমস্ত নতুন মহিলারা ফেব্রুয়ারি মাসে টাকা পাননি সেই সমস্ত মহিলাদের মধ্যে আরও কয়েক লক্ষ মহিলাদেরকে এই মার্চ মাসে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে অনেক মহিলার ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তাই যে সমস্ত নতুন মহিলারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনারা মাঝে মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটিকে একটু চেক করে দেখবেন এবং মান্থের জায়গায় যদি মার্চ মাস শো করে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় যদি পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করে, তাহলে আপনারা নিশ্চিন্ত থাকবেন যে এই মার্চ মাসেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং এমন অনেক মহিলারা রয়েছেন যাদের 4টি স্টেপই কমপ্লিট হয়ে গেছে এবং নেম ম্যাচিং 100% দেখাচ্ছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশন এরর দেখাচ্ছে। তো সেই সমস্ত মহিলারা
কিছুদিন অপেক্ষা করবেন, যদি ঠিক হয়ে যায় তো ভালো, আর যদি না ঠিক হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন। এবং যাদের পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে আপনারাও টাকা পাবেন, কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে।